হ্যালো বন্ধুরা, দেখো চলে এসেছি এই যে নতুন একটা ভিডিও নিয়ে। ভিডিও শুরুতেই যে প্রবলেমটা হলো তার জন্য সরি, আমি বুঝতে পারছি না যে কেন হচ্ছে। আমি যাচ্ছি যে হাওড়া ময়দান টু এসপ্ল্যানেড, এটি গেছিলো একটু ঘুরতে। আমি আর এক বান্ধবী ছিলাম, একটু বেকার টাইম কাটানো আর কি করবো, ভাবলাম যে যাই একটু ঘুরে আসি। না, এটা আমার প্রথম না, আমি অনেকবার কিন্তু এর আগে গেছি, কম করে তো 4-5 বার, মানে ফার্স্ট ডে থেকে গেছি, যেদিন উদ্বোধন হয়েছে সেদিন থেকে আজ এ পর্যন্ত 4 বার বা 5 বার হয়ে যাবে। পুলিশ বাবুগুলো একটু বারণ করছিলাম ভিডিও ক্লিপ করতে, তাই আমি ভয়তে তেমন কোনো ভিডিও ক্লিপ নিইনি। এইটা একটু লুকিয়ে নিয়েছিলেন যখন ট্রেনটা আসছিলেন, মানে ওনাদের চোখের আড়ালে। আর যেই চলে গেলেন তারপর একটু একটু করে ভিডিও নেওয়ার চেষ্টা করলাম। আমার বান্ধবী খুব দেখছিলেন যে মেট্রোর মধ্যে কতজন আছে। না, মেট্রোর মধ্যে বেশিজন ছিল না। অ্যাকচুয়ালি আমরা গেছিলাম খুব সকাল সকাল, প্রায় 7টা 7:30টার সময় যাওয়ার সময়। তখন আর অত ছিল না, কিন্তু অফিসটা আবারে দেখলাম একটু বেড়েছে, অনেক লোকই এরকম উঠেছিলেন। আর এটা তখন হাওড়া থেকে ছাড়েনি, সরি ময়দান থেকে। এটা হলো একটা আগের ক্লিপ, প্রথম দিনে আমরা যখন যাচ্ছিলাম। এটা প্রথম দিনের ক্লিপ। আমরা দাঁড়াবার জায়গা পর্যন্ত পাচ্ছিলাম না, মানে জাস্ট যেমন লোক ঢুকে। আর এবার সেদিন তো প্রচুর এক্সাইটমেন্ট, সবাই ঢুকেছিল। এইটা হলো আন্ডার ওয়াটারে যখন আমরা যাচ্ছি, এটা ব্লু লাইটটা জ্বলবে। আর আমরা পৌঁছে গেছি স্প্ল্যানেড যেতে মাত্র ওই হাতে গোনা 8 মিনিটের মধ্যে আমরা স্প্ল্যানেডে চলে যাচ্ছি। স্প্ল্যানেডে গিয়ে আমি তোমাদের ঘুরে দেখাচ্ছিলাম যে দেখো একদম পুরো ফাঁকা, অত সকাল সকালে কেউ যায় না। একটু অফিস আওয়ার্স হলে হয়তো লোক বাড়বে। আর এক্সেলেটারও দেখালাম, দেখছো কতটা লম্বা এক্সেলেটার। আমার এক বান্ধবী বলছিলো এখানে যদি আমি গড়িয়ে পড়ে যাই তাহলে কেমন হবে বল, আমি পুরো পড়ে যাবো গড়িয়ে, এরকম বলছিলো। মানে হাসি ঠাট্টা আমরা করছিলাম, করতে করতে যাচ্ছি। আর যাওয়ার সময় আমরা ঠিক করলাম যে না, আমরা স্প্ল্যানেডে ঘুরবো না, সেই সময় তো সকালে তেমন কিছু পাওয়া যাবে না। আমরা কিনতামও না, আমরা তেমন তো করে যাইনি, আমরা একটু ঘুরতেই গেছিলাম। বলছি একটু ডেকাস লাইনের দিকে যাই, তখন আমরা একটু হেঁটে হেঁটে গেলাম। হ্যাঁ, এটা আমার প্রথমবার ডেকাস লাইনের দিকে যাওয়া। দেখো ট্রাম দেখতে পেলাম যাওয়ার সময়, ট্রামটা দেখে খুব ভালো লাগছিলো। আমার ছেলেও কোনোদিন ট্রাম দেখে না, আর আমি দেখেছি 2-3 বার। এটা খুব কাছ থেকে নিজে যখন বেরিয়েছি তখন দেখা। আর এতদিন তো ধরো হচ্ছে বাবা মা স্বামী এদের সাথেই গেছিলাম, বন্ধুদের সাথে বেরোনো এই কয়েকদিন হচ্ছে। ডেকাসনের সামনে চলে এলাম। ডেকাসনের সামনে চলে আসতে প্রথমবার গেছি তো কিছু বুঝতে পারছি না যে কী আছে কোন দিকে আছে, একটু প্রথমবার থতমত খেয়েই গেছিলাম, হয় না প্রথমবার যেটা গেলাম। তারপর ঠিক করলাম যে সোজা এই রাস্তাটায় যাবো, তারপর সোজা হেঁটে বেরিয়ে আসবো। আর এটা হলো চিত্তবাবুর দোকান, খুবই ফেমাস জানি ডেকাস লেনে। তারপর একটু এগিয়ে যেতে আছে তারামা অরুণদার দোকান। আবার কিছুটা আমরা এগিয়ে গেছি, একটু হেঁটে হেঁটে ধরো চলে এলাম। আর এই যে একটু এগিয়ে তোমরা দেখতে পাবে যে এত সবজি কাটা হচ্ছে, ওইটাই তারামার দোকান, তারামা অরুণদার দোকান। এই যে এই জায়গাটা, এইখানটা হলো ওনার নিরামিষ পদের দোকান। আর আমরা পেছনে ফেললে এসেছি ওনার আমিষ পদের দোকান। আমরা বললাম যে কেন এখানটা কি দেখতে এসেছি, যে আমরা দেখে ব্যাগ ফিরবো, চ আমরা একটু এগিয়ে যাই, এগিয়ে তারপর আমরা চলে আসবো বলে আমরা একটু এগিয়ে হেঁটে একটু এদিক ওদিক ভিডিও করতে করতে চলে গেলাম। আবার আসার সময় একটু এদিক ওদিক ভিডিও করতে করতে চলে এলাম। আসার সময় দেখতে পেলাম যে অরুণদার দোকানে কাটা হচ্ছে ওই ফেমাস বেগুন সুন্দরীর বেগুন। সবাই জানো যে, যারা তোমরা অরুণদার দোকান জানো তারা জানো যে বেগুন সুন্দরী খুবই ফেমাস। না, আমি কোনোদিন ট্রাই করিনি, আমি কোনোদিন জানি না, আমি সবার মুখে শুনেছি, আসা হয়নি। বলতে পারি ডেকাস নিয়ে আমি ফার্স্ট টাইম এলাম, আমি কখন কীভাবে কী ট্রাই করবো বলো। ইচ্ছা আছে ভবিষ্যতে আমরা ঠিক একবার আসবো, এসে ট্রাই করবো। দেখতে পাচ্ছি দেখো বেগুন সুন্দরী। না, এখানে আমি অরুণদাকে দেখতে পাইনি, ওনার অনেক স্টাফ ছিলেন, তারাই রান্না করছে, তারাই কাটা করছে, তারাই জোগাড় করছে, তারাই ছিলেন, তারাই দেখছিলেন। আর বেশিরভাগ তোমরা বুঝতে পারবে ওরা লাল রঙের ড্রেস পরে থাকে। এটা হলো অরুণদার আমিষ পদের দোকান। এই যে বাচ্চাটা আমার দিকে দেখছিলো হা করে। তারপর আমরা ওখানে হাঁটতে হাঁটতে ঘুরে, এই গরমে আর ভালো লাগছে না, বললাম চলে যাই, মেট্রোতে গেলে তো একটু হাওয়া পাবো, ঠান্ডা এসির হাওয়া পাবো বলে আমরা চলে আসলাম। আমরা অ্যাকচুয়ালি এসপ্ল্যানেডের পুরনো থেকে নতুন এতে হয়ে তারপর আসছিলাম তো, তাই এটা অতটা একটুখানি অসুবিধা হচ্ছিলো। দেখছি এখন কত অফিস আওয়ারের লোক হয়ে গেছে। চলো টাটা, বাই বাই, গুড বাই, তোমরা খুব ভালো।